ভিউয়ার্স আসসালামু আলাইকুম। দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের কাদের কবিরাজ 2.5 চ্যানেলের সাথে আছেন, আমাদের টিমের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় ভিউয়ার্স, আমরা কিন্তু আজকে আবার চলে আইছি সেই রহস্যময় রাক্ষসী জঙ্গলে। আপনারা জানেন গতকালকে কিন্তু গভীর রাত্রে আমরা এই রহস্যময় রাক্ষসী জঙ্গলে গেছিলাম। কেন গেছিলাম আপনাদের কিন্তু আগের ভিডিওতে সব কিছুই দেখছেন, আপনারা জানেন। এই রাক্ষসী জঙ্গলে, এই রহস্যময় জঙ্গলে অনেক রকমের রহস্য লুকায় আছে এবং রাক্ষসীও কাণ্ড ঘটে। এই জন্যই কিন্তু এলাকাবাসী ওইখানে রাক্ষসী জঙ্গল নামে রাক্ষসী জঙ্গল দিয়েছে কিন্তু এটার নাম। আর ওই জায়গায় আপনারা জানেন বিভিন্ন আকারের, বিভিন্ন বিবর্ষের চেহারা, বিভিন্ন রকমের ইয়ে করে কিন্তু এই এলাকা মানুষকে ভয় দেখায়। বিভিন্ন রকম ঘটনা ঘটেছে ওখানে, কিন্তু বড় বড় গাছে কিন্তু মানুষ ঝুলন্ত অবস্থায় দেখা গেছে কিন্তু ভিউয়ার্স। আপনারা জানেন, আগের ভিডিও দেখছেন। আর আগের ভিডিওতে যায় কিন্তু নাইট ভাই কিন্তু অনেক বিপদের মুখে পড়ছিল, সাথে আমিও, শেরেকুল ভাই, আমরা তিনজন কিন্তু ওখানে গেছিলাম। আপনারা দেখছেন ভিডিওতে। আমরা যাই কিন্তু ওখানে অনেক রকমের বিপদের সম্মুখীন হয়েছিলাম। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়া ভালোবাসা ছিল, এজন্যই হয়তো ওখান থেকে আমরা সুস্থ হলে বাসায় ফিরে আসতে পারছি, আলহামদুলিল্লাহ। আর প্রিয় ভিউয়ার্স, সেইখানে কিন্তু আজকে আবারও ফিরে আসছি। আজকে কিন্তু একা আসি নাই, আজকে কিন্তু আপনাদের ভালোবাসার মানুষ, প্রিয় মুখ, ভাইরাল ফেস কাদের কবিরাজ কিন্তু আজকে আছে, এবং তার ছেলে সালাম কবিরাজ কিন্তু আজকে এখানে আছে। সেই রাক্ষসী, কোন রাক্ষসী জিনিস এখানে বসবাস করতেছে আর এই মানুষজনকে, সাধারণ মানুষজনকে ভয় দেখাচ্ছে? এই ছোট বাচ্চা বউ সেজে, ঘুঙুর পায়ে, বিভৎস চেহারায় মানুষজনের সামনে আসতেছে। আর কোন বা জিনিসই ওই গাছের মাথায় উঠে লম্বা লম্বা চুল ছেড়ে মাটিতে এরকম দোল খাওয়াচ্ছে আর কিন্তু শুকাচ্ছে এই চুল। আর বড় বড় জিব্বা বাইর করতেছে, বড় বড় চোখ বাইর করতেছে। এই কোন জিনিস? এই জিনিস কিন্তু উদ্ঘাটন করার জন্য এই গভীর রাতে কিন্তু আজকে প্রিয় ভিউয়ার্স আমরা এখানে আসছি। অবশ্যই আল্লাহর রহমত থাকলে আর আপনাদের দোয়া ভালোবাসা থাকলে অবশ্যই সেই জিনিসগুলা, এই মানব জাতিক ভয় দেখানোর জিনিসগুলা অবশ্যই উদ্ঘাটন করবে আমাদের কাদের কবিরাজ এবং সালাম কবিরাজ সাহেব। এবং আপনাদের দোয়া এবং ভালোবাসা আমরা কাম্য করতেছি। আর প্রিয় ভিউয়ার্স, অবশ্যই আমাদের চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন। আমার সাথে আছে নাইত ভাই, আসসালামু আলাইকুম। এই পাশে আছে শেরেকুল ভাই, আসসালামু আলাইকুম। আমি জাফর, ক্যামেরা আছে সাগর, আপনার প্রিয় মুখ কাদের কবিরাজ আছে, আসসালামু আলাইকুম, এবং তার ছেলে সালাম কবিরাজ কিন্তু এখানে আছে। আসসালামু আলাইকুম। প্রিয় ভিউয়ার্স, অবশ্যই আমাদের কাদের কবিরাজ সাহেবের জন্য দোয়া করবেন, তিনি যেন দীর্ঘ আয়ু লাভ করেন এবং আমাদের মাঝে এইভাবে অনেকদিন বেঁচে থাকতে পারে, মানুষের ভালো মন্দ শেয়ার করতে পারে, মানুষের ভালো উপকারে যেন আসতে পারে। এবং আপনারা জানেন কাদের কবিরাজ সাহেব কিন্তু সবসময় আসতে পারে না, কারণ তিনি এক কথায় ব্যস্ত মানুষ, আর এক কথায় তিনি বয়স্ক মানুষ, সবসময় শরীরটা কিন্তু একরকম যায় না। অবশ্যই আপনারা দোয়া করবেন আল্লাহর কাছে, তিনি যেন সবসময় সুস্থতা আল্লাহ তাআলা যেন তাকে দান করে। এবং আমাদের সবার জন্য দোয়া করবেন যেন আপনার মাঝে আমরা সবসময় আসতে পারি এবং মানুষের পাশে দাঁড়াতে পারি। কবিরাজ সাহেব, আপনি। বিসমিল্লাহির রহমানির রহিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হ্যালো ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন এবং আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। তবে এখানে রহস্যময় জঙ্গল এরা বলছে, আপনারা শুনছেন, রহস্যময় জঙ্গল। তাই আমাকে আনছে যে এখানে কী রহস্য এটা বের করতে হবে। তা আমি ইনশাল্লাহ আপনাদের যদি দোয়া আমার সাথে থাকে তাহলে আমি রহস্যটা বার করতে পারবো আপনারা দোয়া করলে। তাই আমি চাচ্ছি আপনারা আমার জন্য দোয়া করবেন। আর এখানে কি রহস্য, কি হয়েছে না হয়েছে উদ্ঘাটন, এটা আমি বাইর করে আপনাদের দেখাবো। আমি এই কথা কয়ে আমি এখানে আমার কথা শেষ করছি। আমি এখন আমার কার্যকলাপ শুরু করি। যাও, দাও, ওই যে এটা দেখা দাও। আমাদের কবিরাজ সাহেব কিন্তু অনেক আগেই কিন্তু এই গভীর জঙ্গলে প্রবেশ করছেন এবং তার সুন্দরভাবে তার আসনটাকে কিন্তু সে গুছায় নিছে। আসনের কাজ সম্পূর্ণ। ইনশাআল্লাহ আপনারা তার জন্য দোয়া করবেন, তিনি যেন এই গভীর জঙ্গলে যেন সেই খারাপ জিনিসকে এখানে শাস্তি দিতে পারে এবং কোন খারাপ জিনিস আছে এটা যেন উদ্ঘাটন করতে পারে। আর এবং আমাদের সবার জন্য অবশ্যই দোয়া করবেন যেন আমরা এখান থেকে সুস্থ হলে বাসায় ফিরে যেতে পারি। প্রিয় ভিউয়ার্স, আপনারা জানেন আপনাদের জন্য কিন্তু আমরা এই গভীর রাতে অনেক রিস্কের কাজ করে থাকি। জানি না আমরা কখন কোন বিপদ ঘটে, কখন কি হয়। অবশ্যই আপনাদের দোয়া এবং ভালোবাসা আমরা কামনা করি সব সময়ে। আপনারা পাশে থাকেন। হ্যাঁ, ঠিক আছে।
আচ্ছা প্রিয় ভিউয়ার্স, আসলে এই জায়গায় এখানে ক্যামেরা নিয়ে আসো। প্রিয় ভিউয়ার্স, আসলে এই জায়গা কিন্তু রহস্য লুকায় আছে। আমাদের কবিরাজ সাহেব কিন্তু বলছে কি রহস্য লুকায় আছে তিনি কিন্তু উদ্ঘাটন করবেন এবং অবশ্যই তার জন্য দোয়া করবেন। এই রহস্যময় জঙ্গল আসলে কি রহস্য লুকায় আছে, আর এখানে কিন্তু রাক্ষস জঙ্গল, রাক্ষস নামেও কিন্তু পরিচিত। সেই রাক্ষসেই বা কি আছে, কি বিভৎস চেহারায় মানুষজনের সামনে আসে, মানুষজনকে ভয় দেখায়। আর একটা প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন বড় বড় গাছ, এই যে গাছগুলো দেখাও। এইসব গাছে কিন্তু প্রিয় ভিউয়ার্স মানুষের লাশ ঝুলতে দেখা যায়। প্রিয় ভিউয়ার্স, অনেক সময় মানুষের লাশ ঝুলতে দেখা যায়। এটা মানুষ খেকো রাক্ষসী জঙ্গল। এই জঙ্গলে মানুষ ঝুলতে দেখা যায় সব সময়। আমরা চাই না আর কোনো প্রাণ এখানে এইভাবে যাক, আমরা কখনোই চাই না। এর জন্যই হয়তো আমরা কাদের কবিরাজ সাহেবকে এখানে নিয়ে আইছি। আপনারা অবশ্যই দোয়া করবেন আর কোনো প্রাণঘাতের যেন এখানে না হয়। বুঝছো? এইদিকে দেখি। আসলে আমাদের কবিরাজ সাহেবের জন্য একটু দোয়া করবেন। তিনি কিন্তু অনেক দিন হলো কিন্তু এই কবিরাজের পথে, অনেক দিন হয়ে গেছে। তার কিন্তু এখন শেষ বয়স, আপনারা জানেন, অনেক বয়স্ক মানুষ। আমি আবারও বলতেছি, অবশ্যই তার জন্য দোয়া করবেন। তিনি যেন আপনাদের মাঝে দীর্ঘায়ু লাভ করেন এবং মানুষের কল্যাণে পাশে দাঁড়াতে পারে। আচ্ছা, প্রিয় ভিউয়ার্স, সবার উদ্দেশ্যে আমি একটা কথা বলবো। আপনারা রাত্রে বেলায় যে যেখানেই থাকেন, বিশেষ করে মাঝরাতে দেখবেন অনেক রকম ভাবে দরজায় যায় ডাকাডাকি করে। 3 বার ডাকার পরে গান আপনারা উঠবেন, 3 বার ডাকার আগে ভুলে উঠবেন না। এটা হয়তো আপনারা অনেকেই জানেন। আবার মাঝরাতে যখন দেখবেন একা একা যাচ্ছেন এক রাস্তা দিয়ে, তখন আপনার পরিচিত কাউকে দেখলে তার পিছু নেবেন না ভুলেও, আপনার এতে ক্ষতি হতে পারে। আমরা যতটুকু জানি ততটুকু বললাম। যে যেখানে থাকবেন সাবধানে থাকবেন। যে জিন বলতে যে কিছু আছে, এটা কিন্তু পবিত্র কোরআনেও বলে দিছে আল্লাহ। তাই আমরা জিন জাতি যে আছে এটা বিশ্বাস করি সবাই, আপনারাও বিশ্বাস করেন। আমাদের ভালোবাসার মানুষ প্রায় 10,000 পারে, 10,500 আছে। আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমরা যেন সুস্থ হলে এখান থেকে ফিরে যেতে পারি। এবং আমাদের গুরুর জন্য বেশি করে দোয়া করবেন। তিনি কিন্তু অনেকবার অসুস্থ হয়েছে, কিন্তু তারপরে শুধু আপনাদের দোয়ার জন্য এখন পর্যন্ত তিনি সুস্থ আছে এবং আল্লাহর অসীম রহমতে। আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য। আচ্ছা ক্যামেরাম্যান, জি। একটু আমার বেড়া দেখার দরকার আছে। হ্যাঁ, অবশ্যই আপনি জানান, কিছু কিছু আসতেছে। ঠিক আছে। যত রহস্য, বুঝছো, এই গাছটার মধ্যে যত রহস্য আছে। আচ্ছা আসো। দেখলাম আসলে রহস্যময়। আপনারা সবাই সাবধানে থাকবেন। দেখবেন যে কিছু কিছু গাছ মানে জিন্নাত জাত, কিন্তু বেশিরভাগ পছন্দ করে সব জায়গায় নিরিবিলি জায়গা। ঠিক আছে জাফর ভাই, নিরিবিলি জায়গায় কিন্তু জিন্নাত জাত পছন্দ করে। ওইগুলো জায়গায় কিন্তু দেখবেন মাঝে মাঝে কিছু কিছু গাছ জন্মায়। ওইগুলো গাছে বেশিরভাগ সমস্যা হয়ে থাকে। তাই ওইগুলো গাছের গোড়ে আপনারা যাই করেন সাবধানে করবেন। ছোট বাচ্চারা সতর্ক থাকবেন সবাই।
সন্ধ্যার পরে কেউ কোনো জায়গায় যাবেন না। এই শোন, যেখানে থাকিস হাল করবি না আজকে। আজকে কিন্তু আমি একলা না, আমার গরু যে আছে, আমার উস্তাদ, কারোকে ভয় দেখানোর চেষ্টা করবি না আজকে। বিসমিল্লাহির রহমানির রহিম। তারপর ভাই, জি, আমাকে একজন মানুষ দেন, কে বসবেন? ভাই আজকে আপনি বসেন। জি ভাই। প্রিয় ভিউয়ার্স, আসলে আপনারা আমার অবস্থা নতুন, যারা যারা আমাকে কাজ দিয়েছেন, কয়েকজন দিয়েছেন, 3-4 জন, ইনশাল্লাহ এই কাজগুলো করতেছি। আর ভিডিওতে নিয়মিত দেখবেন, আসবেন, শুরুর থেকে আজকে শেষ পর্যন্ত ভিডিও এখন দেখবেন, কারণ আজকে কোন অবস্থা হবে মানে চাচ্ছি না, বলতে পারতেছি না। আজকে মনে হয় ভয়ঙ্কর অবস্থা এই জায়গা মানে ঘটবে ইনশাআল্লাহ। ভাই সাবধানে থাকবেন, জি ভাই। কারণ আজকে কোন দল ভয়ঙ্কর অবস্থা হবে কোন জায়গায় দেখতেছেন না আপনি যে গোল। জি, সেটা আমি প্রিয় ভিউয়ার্সকে কিন্তু বলছি। আসলে আজকে যে খারাপ জিনিস, সে খারাপ জিনিসের নাম কিন্তু রাক্ষসী, অনেক ভয়াবহতা বিরাজ করতে তার মাঝে। জানি না, ইনশাআল্লাহ আপনার কাছে কিন্তু দোয়া এবং ভালোবাসা আমরা কাম্য করি। অবশ্যই দোয়া করবেন আমাদের জন্য, যেন এই গভীর জঙ্গল থেকে আমরা আজকে সুস্থ হলে ফিরে যেতে পারি। জানি না ওই রাক্ষস কি আমাদের সাথে কী আচরণ করবে আর কী ব্যবহার করবে। আমাদের পরিবার সাহেব কিন্তু সেটাই বলার চেষ্টা করতেছে। জানি না আজকে আমাদের সাথে কি হতে পারে। ভিউয়ার্স, আজকে ভিডিওতে কোনো অনেক গুরুত্বপূর্ণ, অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। যাই করেন সাবধানে থাকেন। ওইখানে রাখো। তারপর জি, হাজির হওয়ার পরে হুমকি টুমকি দিতে পারে, ভয় করো না। জি গুরুজি। এখন দেখি আমি চেষ্টা করি। ও
হস্তি আরে হস্তি হস্তি গুম গুম করে গুয়ে কাজ করে ডাক দেওয়ার আগে ডালিনো নাম ডাবল ভাই আর এই জয় গলাতে লাগলো হরটে গেল বেরম তেল পাক পার 18 গোড়া গোড়া ঘুরি মাইতে দিল তীর গোড়া দিছিল দিল তীরের উপর আদি বন্ধ করে কি সোনার নাঙ্গল বাঁধতে সোনার নাঙ্গল রূপে ফল 22 বিঘে বিজ দুই হালতু ফালতু সোনার নাঙ্গল টাঙে তুল আব্বল বা জবের কাছে কি গানে পানি মতো গরু সারা দিছিল তারা কান 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 কুল যে প্রান্তে থাকিস তাড়াতাড়ি চলে আয় এখন কিন্তু গভীর রাত বেশি দেরি করিস না তাড়াতাড়ি চলে আয় আমি ডাকছি হ্যাঁ হ্যাঁ আমি ডাকছি আচ্ছা ঠিক আছে হ্যাঁ ঠিক আছো জি গুরুজি আমি ঠিক আছি। বুঝছি তুই কোনোদিন যে মন্ত্র বলি নাই সেই মন্ত্রই আজকে বলতে হবে, কারণ এখানে যারা আছে তারা খুব মানে বিখ্যাত, তাহলে আমার বিখ্যাত মন্ত্রই পড়া লাগবে, জি গুরুজি। নাহলে তো হবে না। আচ্ছা ঠিক আছে। সাবধানে আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সালাম দিছে, উত্তর দেন। সালাম তুই কে? আপনি কি হিন্দু না মুসলিম? ভদ্র ব্যবহার করতেছে আমি আপনার সামনে। মুসলিম না হিন্দু? এই বেটা থাম থাম, আমার সাথে কথা বল। উত্তর দিতে দেন। তুই যেখানে আসবি আমার এই যে পবিত্র জায়গায় ঢুকলে এই বেটা দেখছো দেখছো এটা এটা দেখছো? তুই যে আমার পবিত্র জায়গায় আইলি এর একটা সম্মান আছে না? সম্মান দিছ? হ্যাঁ তোকে আমি কি ধরনের সম্মান দেবো? আরে জাতের পরিচয় আছে, তুই হিন্দু না মুসলিম? আমার জাতের পরিচয় আমার কাছে থাকবি, তোর কি ধরনের দেবো আমি? হ্যাঁ তুই দিবি না? না এখনই দিবি কিন্তু এই যে তুই কি জানো? সাহস কবে না, শেষ করে দেবো, কি বল? শেষ করে দেবো। আচ্ছা, আচ্ছা, এখনই। এই যে বল 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 ঠিক বল। তাড়াতাড়ি বল, তাড়াতাড়ি বল। আমি মুসলমান। মুসলমান সালাম আছে না? সালাম দিত? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম। ভাই আমাকে ডাকতে বের কর। আমি যে আমার জাতের পরিচয় আমি দিছি। সালাম দিছি, আমার কথা ভালো মনে করিস না? দেখতেছ একবার ফুল বেদব, এই, ফুল বেদব। শেষ করে দেবো কোন কিন্তু, গান থাকিস তুই এই জায়গায়? শেষ করে দেবো। কোন গান থাকিস বল, উত্তর দে।
আমি কিছু জানিনি, হ্যাঁ থাকি আমি জানিনি। কোন গায়ে থাকিস? এটা আমার জায়গা, আমি থাকি মানুষজনে কোন গায়ে হাল করিস তুই বল? এখানে মানুষ আসে তো আমি হাল করবোই। তোর জায়গায় যা। এটা আমার তোর জায়গা, জায়গা। এটা আমার জায়গা। এই, এই শোন, কোন দিয়ে আসলি আগে বল? কোন দিয়ে আসলি আগে বল? বাঁচতে চাই চলবে সব। রাখ, এই যে রাখ, আমার কথা শোন। তোর নাম কি? তোর নাম কি? আমি নাম কবলাই তো, নাম কর একদম। নাম আমার কি নাম হবে? তো কথা মিলাই। নাম ছাড়া কি জানো? নাম ছাড়া যারা আছে তারা জানো। এই, তুই যারস কইস আর যাই কইস, হ্যাঁ, আমি নাম কবলাই। নাম দেখ, করে ভালো দেখ, পরিচয়। দেখ, এই। নাম বল, নাম বল, ওখানে বল, নাম বল তোর। নাম বল, দিলাম দিলাম ঘাই, ঘাই দিলাম। নাম বল, থামি যা, নাম বল। কষ্ট দেবি না। এই, নাম দিতে কি করবো? নামের দরকার আছে, না, নাম ধরে ডাকতে হয়। নাম তো ডাকতে হয় না। না, না। তোরা কবিরাজ, তোরা কবিরাজ, এই জিন্নাত তাদের নাম দিয়ে অনেক কিছু করতে পারিস। আমি জানি, হ্যাঁ, আমি জানি। তো নাম বলবি না? নাম কোয়া যাবে না। নাম বললে ভালো। তোরা কি জন্য এখানে যাবে এটি কর? আরে নাম বললে ভালো, নামটা বল, আমি বলতেছি। খানেশা। আনিশা, তোর বাপরে দুর্দান্ত নাম। আচ্ছা শোন, এই যে ওই 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 ওই, আমার নাম ধরে কত বড় সাহস কি হয়? অর্ধেক কি? এই, অর্ধেক কি? এই, ওর কত বড় সাহস আমার নাম ধরে? দেখ দেখ এই, এই, আমার অবস্থা যা যা কয় দে, এই উত্তর দে। এই রে দিছি। ঠিক মতো উত্তর দে। আচ্ছা যা যা বলবো শোন, উত্তর দে। আমি শুনছি এখানে রহস্যময় জঙ্গল। হ্যাঁ, এটাই সেই রহস্যময় জঙ্গল, রহস্যময় রাক্ষসী জঙ্গল। হ্যাঁ, রাক্ষসী। আরে সেই রাক্ষসের আমি এক রাক্ষস, জিন্নাত, ভয়ানক জিন্নাত রাক্ষস আমি সেই। তো তোরা এখানে থাকিস কা? কোন গায়ে থাকিস বল? এখানে থাকি কাজ কি? হ্যাঁ, কি কাজ? এখানে থাকি তোর মতো মানুষের বিভ্রান্তি ফালাই, ভয় দেখাই, এই কারণে এখানে থাকি। কোন কারণে ভয় দেখাস? লাভ কি ভয় দেখা নেই? তোর এখানে আসবো কে? তোর জায়গায় দা, হ্যাঁ, এটা তোর আমার জায়গা আসতে পারি, তোর জায়গায় দা। তুই মুখে মুখে উত্তর করিস মানে? এটা আমার জায়গা, তোর জায়গা না এটি। শোন, আমি কথা বলি। তোর যে এখানে থাকিস, কত বছর ধরে থাকিস? 500 বছর। 500 বছর। তো এখানে কোন কারণে থাকিস? কি আছে এখানে? এখানে কি আছে, এখানে কি আছে আমি নিজেও জানিনি, হ্যাঁ, আমি কিছু জানিনি। এখানে আমরা 4 কোনায় 4 জন জিন্নাত থাকি। 4 জন। আচ্ছা, তো এখানে কেন থাকিস? কি জন্য? কি পাহারা দেস? এর ভিতরে কি আছে আমি কিছু জানিনি। এর ভিতরে হাজার হাজার জিন্নাত আছে। আমরা মাত্র 4 জন এখানে থাকি। হ্যাঁ, এই 4 জন মাত্র পাহারাদার। এর ভিতরে কি আছে আমি কিছু জানিনি। কিছু আচ্ছা জানি ঠিক না। আছে, জানিস না, ভালো কথা। এখানে আর কোনো কবিরাজ আসে নাই? বহুত হজুর কবির যাইছে, কিছু করতে পারে নাই। ঢুকতে পারে নাই? আমার এখানে হাজির করার ক্ষমতাও রাখতে পারে নাই, শুধুমাত্র তুই পারতু। তাহলে আমি যখন প্রথম পারছি, তাহলে আগাগোড়াই পারবো, একটু মনে করিস? আগে করে পারতে পারিস। হ্যাঁ, এখানে মানুষকে আমরা অনেক রকম ভাবে ভয় দেখাই, যাতে এখানে কেউ না আসে। আমরা শুধু তাদের হুকুমের গোলাম। এখানে আমরা গরম বয়সে রূপ ধারণ করি। যদি কোনো মানুষ অপবিত্রভাবে মারা যায়, হ্যাঁ। তার রূপ ধারণ করি। ও, ছোট বাচ্চার রূপ ধারণ করি, নতুন বয়ের রূপ ধারণ নেই, অনেক রকম রূপ ধারণ নেই। এই কথা- তোর পরিচিত মানবের রূপ ধারণ নেই, তোর পরিচিত মানবের রূপ ধারণ নেই। এটাই আমাদের কাজ, ও। যাতে কেউ এখানে না আসে। আজকে দাঁড়া, লোক ধরে নিলে নেওয়াচ্ছে আজকে দাঁড়া। তাহলে তো রহস্যময় একজন লোক। তোর ভিতর তো অনেক রহস্য। তুই সাধারণ মানুষের তুই লোক ধরাচ্ছে আজকে তুই দাঁড়া। অনেক বোঝমান মানব, বোঝমান মানব, অনেক বোঝমান আছে তোর ভিতরে। ভয় দেখাবি না? থাম থাম থাম। ও, তাহলে তোর এই কাজ, আমার এই কাজ, এইগুলা দেখা মানুষের ভয় দেখা দূরে রাখিস, এই তো? হ্যাঁ, এই তো
এই তো এটা আমার কাম। বলবি তুই না ভিতরে ভিতরে কি আছে বলতে পারবি? ভিতরে কি আছে আমি কিচ্ছু জানিনি, আর যদি জানিয়ে থাকি তোদেরকে বলবো না। কেন? সত্যি কথা বলো কোনো বলে এই, বল সত্যি কথা বল। চুপ থাক, কিচ্ছু কথা বলবো না। বল ওখানে বল 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 ওখানে বল। বলে এগুলো বলা আমার নিষেধ। বললে কি হবে? আমি কিছু জানিনি, আর যদি জানো তাকে যদি বলতে পারি, বললে আমি শেষ হয়ে যাবো, আমার শেষ করে দিবি। আজকে হবে শেষ করার জন্য আইসি গুরুজিরা তো কাজ শেষ শেষ করার জন্য এই জায়গায় আইসি। আমি বলতে পারবো বল না, ওখানে বল। আমি কিচ্ছু বলা যাবে না। তাহলে সুস্থ এখন শোন, তুই যদি না বলতে পারিস তাহলে তোকে আমি ছাড়বো না। এই যে বোতলে ভরে রাখবো। হ্যাঁ তুই আমার বন্দি করতে পারিস না। কেন? তুই যা জানতে পারিস আমি সব কইছি তোকে, হ্যাঁ তোকে সব কইছি আমি। আমি বলছি যে ভিতরে কি রহস্য এইটা জানতে চাচ্ছি। আমি কিছু জানিনি ভিতরে কি আছে। ও তোরা বারবার একই কথা বলবি না আমাকে। তোরা তালি খালি পাহারাদার, আমরা এটা সাধারণ মাত্র পাহারাদার, আর কিছুই জানিনি। যাতে কেউ ঢুকতে না পারে, এই তো। গুরুজি এই ভিতরে কি আছে, বাইরে থাকে। কতজন জিন্নাত আছে আমি কিছু জানিনি। কোন দিকে থাকিস তুই বল? আমি কোন পশ্চিমে দিকে থাকিস? জিন্নাত, হ্যাঁ পশ্চিমে। পশ্চিম। আমার ভয় দেখালো কে? গতকালকে তো আমরা গেছিলাম, আমাদের ভয়, আমরা আইছিলাম এখানে, হ্যাঁ। আমার ভয় দেখাইছে। এই কে বলে তুই ভয় দেখাইছো? উত্তরে যা, সে উত্তরে উত্তরে যা। থাকে। খুব খারাপ ভাবে ভয় দেখাইছে গুরুজি। জানি, হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা, তোমাদের একটা কথা বলি, আমি তোমাদের বলছি, এই সব জায়গায় আসতে হলে আগে আমার অনুমতি নিতে হবে। তোমরা যে এই রহস্যময় রাক্ষসী বাগানে থেকে যে তোমরা চলে গেছো, জি এটা তোমাদের ভাগ্য ভাগ্য অনেক ভালো। তোদের অনেক ভাগ্য ভালো, কারণ তোর কিন্তু বাইরে ফিরে গেছো, কিন্তু যে উদ্দেশ্যে আইছু তোর সফল হতে পারবো না। হ্যাঁ সফল হতে পারবো না, কারণ ইনশাআল্লাহ হোক। এখানে অনেক শক্তিশালী করে জিন্নাত থাকবো। থাকে, তাদের অনেক যেই শক্তি। থাকুক এই জায়গা, যেই থাকুক। ওই দেখে নিস আমি পারি না পারি। এখানে কত করে জিন্নাত আছে আমি নিজেও জানিনি। আচ্ছা যতই থাক, এর ভিতরে কি আছে আমি তাও জানিনি। আরে যতই থাক আমি এটা দেখে নেব, একটু মনে করিস। এখন তোর যা জানার তুই সব জানতে পারছু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন আমাকে বিদায় দে, আচ্ছা বিদায় দিলে বিদায় দে। শোন, আমি বিদায় দিতে পারি, বিদায় দিতে পারি আমি। আর ওদের তিনজন আছে, এদের তিনজনের তুই খবর কবি না কোনো সময়। ওরা কিছু জানতে পারবি না, হ্যাঁ ওরা কিছু জানতে পারবি না। কিছু জানলে কিন্তু তো পরে হাজির করে এই, আমি আগুনে পুরাবো। ওরা কিছু জানতে পারবি না। আমি যে তোদের কাছে নত হয়েছি, হ্যাঁ। এরা যে ওরা জানতে পারে তা তো আমার শেষ করে দিবি। ওরা কিছু জানে না, আর আমি কিছু জানাতেও চাইনি। তোর তোর জীবনে যেমন মূল্য আছে আমার জীবনে তেমন মূল্য আছে, আমি চাই না তাদেরকে জানাতে। উস্তাদ, আচ্ছা এই যে আরো ছেড়ে যে দেওয়া ঠিক হবে না মনে হয়। আরো যে চারজন আছে, তিনজন আছে, তিনজনের সাথে তোর সম্পর্ক কি? কোনো সম্পর্ক নাই, কোনো সম্পর্ক আমরা নাই? তিনজন তিন গোত্রের, হ্যাঁ তিনজন? তিন গোত্রের। আর একজন আছে ওর আর এক গোত্রের, ওর শক্তি আলাদা। আচ্ছা আচ্ছা, যত শক্তি থাকে আমি দেখবো। এখন শক্তি নষ্ট করবো তারা, তোর যারা নষ্ট করবো শক্তি এক এক করে সবগুলি নষ্ট করবো তারা। আচ্ছা শোনো, তোমাকে যে আমি ছেড়ে দেব, তুমি ছলনাময় না ভালো আমার দেখতে হবে না? দেখতে পারিস। আচ্ছা
আচ্ছা শোনো, তোমাকে সারা যাবে, কিন্তু তুমি এখন সাইডে পশ্চিম সাইডে তো, আমি যেন তোমার চেহারা পশ্চিম সাইডে না দেখি আর কোনো সময়, ওইটা খোলা থাকবে, খোলা। সেই সাইড আজ থেকে উন্মুক্ত, হ্যাঁ উন্মুক্ত। আমি এখানে থাকবো না, আমিও মুক্তি পাতে চাই, আমি একার গোলামায় থাকতে চাইনি। আচ্ছা, আমার একটা কথা ছিল, হ্যাঁ বলো। আমার কথা, এরা তো বহুরূপী। বলতেছে রহস্যময় এরা বিভিন্ন রূপে ধারণ করে, ছোট বাচ্চার রূপ ধারণ করে, গরু মহিষের রূপ ধারণ করে, আবার মানুষের রূপ ধারণ করতে পারে। আমি একাই এই রূপ দান করিনি, বাকি তিনজন এরকম রূপ দান করে। এখন- আর আমরা একবার কাউ কথা দিলে কথা রাখি। কথা রাখিস তোরা, তোর কোনো বিশ্বাস নাই। এই, শোনো তোর মতো সাধারণ মানুষ কেউ নেই কথা জাবর, দেবো। জি, হ্যাঁ? শোনো, ওরা এই, আমার খারাপ দেখছেন, খারাপ। আমার পশ্চিম সাইডে খালি, হ্যাঁ, ওরা যে কোনো প্রান্তে থাক, যে কোনো রূপ ধরুক, আমি কিন্তু ধরতে পারবো। বলতে আমি কথা বলতে চাচ্ছি, আসলে এই জঙ্গলের মাঝখানে এরা বলতেছে আমরা চারিদিকে পাহারায় থাকি, ভিতরে কি হচ্ছে আমরা জানি না। এটা কতটুকু সত্যি করলে কতটুকু মিথ্যা করলে আমি এটার কাছ থেকে জানতে চাচ্ছি, যে এরা মিথ্যা কথাও বলতে পারে। ওর একটু জ্বালা কষ্ট দেন, আমি এই, আর কি কষ্ট দেবো তোরা? আমি যা করেছি সব সত্যি। তোর যদি বিশ্বাস না হয় আমাকে মুক্তি দে। আর ওদের যে সত্যি কথা কি জানবো তিনটা নাকি আছে সেখানে ওদেরকে হাজির কর, ওই তিনজনে। সত্যি কথা, যা, জানবো নাকি বলেন? বার করা লাগবে কি? তোর তো অনেক ক্ষমতা। সত্যি কথা ও বলবে না, বার করা লাগবে কোন ভাবে আরে দেখছি? সত্যি কথা ও বলবে না, আমি জানি। কি রহস্য লুকায় আছে, কি পাহাড় দিস তোরা, এটা আমার জানা নেই। এরা রহস্যময়, এরা ভিতর খালি রহস্য, এরা খালি রহস্য। সত্যি কথা বাইর করতে গেলে আরো ব্যাগ কাটতে হবে, এই, জানিস তো বসতে। বুঝতে পারছো? ভয় দেখা গেল কে? আবার চলো না। ভয় দেখা গেল, বল। বারবার কোন গানে হুমকি দিস? বল, রিয়ার বল। এখন শোনো, তোমরা যে কথা বলতে আমি চাচ্ছ এখানে সাধারণ গোলাম, আমি এখানকার পাহাড় আমি সব করতে পারি। ও হলো প্রথম পশ্চিমের প্রথম দারোয়ান। উনি সত্যি কথা কিভাবে বলবো, উনি দারোয়ান, কিন্তু সত্যি কথা বলার লোক আমি বাইর করবো নি, সে জিন্না থেকে আমি বাইর করবো না। তোমরা একটু চিন্তা করো না, কিভাবে বাইর করার আগে তোমরা দেখে নিও। জি করে তাই আমি বলছি, এই চল, তাহলে কিন্তু তুই ওদের দলে যাবি না। আমি কারো দলে যাও লাই, আমি কারো গোলাম হয়ে থাকতে চাইনি, আমাকে মুক্তি দে। ঠিক আছে, ঠিক আছে, তোকে আমি মুক্তি দিয়ে দেই। শুনতে পারি যে তুই পশ্চিমে নিচ্ছ, আবার দখল করতেছ, আবার আমি আর কিচ্ছু করবো না, গরিব আরে না, সারা দিচ্ছে না। তো, আমি তোদেরকে কথা দিচ্ছি, করতে পারবো না, আমাকে মুক্তি দে। আমি বন্দি করে রাখলাম। গরিব কিন্তু সারা দিচ্ছে তো। মুক্তি দে আমার। পশ্চিম জায়গাটা আমি বন্দি করে রাখলাম, ওরা ওখানে যাতেই পারবে না। ঠিক আছে, ছেড়ে দেন। মেলা করে চলে যাবো। ও যেখানে যায় যাক। আচ্ছা, একটা কথা জিজ্ঞানিয়া ছিল আমার, তোরা আগে কোথায় ছিলি? আমি আগে কোথায় ছিলাম? আমি আগে ছিলাম অনেক দূরে, এই এই দুনিয়ার শেষ মাথায়। তাহলে তুই এখন ওই সেই জায়গায় চলে যাবি, হ্যাঁ? আমি সেখানেই যাবো। আচ্ছা ঠিক আছে, যা, আমি তোকে ছেড়ে দেই, তুই সম্মান মতো বেদবি করিস না, প্রথমের মতো সালাম দিয়ে চলে যাবি। আমি যেখানে আছি সেখানেই যাবো। আচ্ছা ঠিক আমার আছে, তাড়াতাড়ি মুক্তি দে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ধরো 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 ধরো। জান দিয়ে দেন, আদান। যাবর কিছু বলো, আমি বলতে পারতেছি না। জি, প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখলেন
সেই রহস্যময় রাক্ষসী জঙ্গলে কিন্তু আমরা প্রবেশ করছি এই গভীর রাত্রে। আর এই রহস্যময় রাক্ষসী জঙ্গলের একজনকে পশ্চিমে পাহারাদার, সে বলতেছে তারা 4 কাছে 4টা পাহারাদার আছে। আর এই জঙ্গলের মাঝখানে আপনারা দেখতে পাচ্ছেন, এই জঙ্গলের মাঝখানে গভীর জঙ্গল, অনেক ভয়ঙ্কর জঙ্গল। এই জঙ্গলের মাঝখানে আসলে কি ঘটনা ঘটে বা কি আছে আর এরা কি পাহারা দেয় এরা কিন্তু জানে না। আমার গুরুজি আসলে এই মাঝখানে কি আছে আর কি বা এরা পাহারা দেয়, আজকে একজনকে ধরেছে, এই আস্তে আস্তে 4 জনকে ধরা হবে এবং মাঝখানে কি হচ্ছে আর কি পাহারা দিচ্ছে আর কি রহস্য লুকায় আছে অবশ্যই উদ্ঘাটন করবে আমাদের কবিরাজ সাহেব। আপনাদের কাছে শুধু দোয়া এবং ভালোবাসা চাই। আল্লাহর রহমতে অবশ্যই এই রহস্যময় জঙ্গলের রহস্য উদ্ঘাটন করবেই আমাদের কবিরাজ সাহেব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আর প্রিয় ভিউয়ার্স, অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন প্রিয় ভিউয়ার্স, আর এবং সবসময় আমাদের চ্যানেলটার সাথে থাকবেন। আর এই রকম ভয়ঙ্কর জায়গার রহস্য অবশ্যই উদ্ঘাটন আমরা করব। অবশ্যই আপনারা দোয়া করবেন সবসময় আমরা যেন সহি সালামতে এইসব ভয়ঙ্কর জঙ্গল থেকে সুস্থ হালে বাসায় ফিরে যেতে পারি। আমাদের কবিরাজ সাহেব অনেক বয়স্ক মানুষ, তার জন্যও দোয়া করবেন তিনি যেন দীর্ঘ আয়ু লাভ করেন, আপনাদের মাঝে আমাদের মাঝে সবসময় থাকতে পারেন। আর এই মানুষের ভালো কাজ ভালো কল্যাণে যেন তিনি আগায় আসতে পারেন। সালমান ভাই কিছু বলবেন? প্রিয় ভিউয়ার্স, আপনাদের এরম এরম লোক আছে, মানুষ আছে, স্বামী স্ত্রী অমিল, প্রেমিক প্রেমিকা মিল করা, আরও প্রবাসী ভাইদের জন্য ভাগ্য পূরণ। আপনারা যারই যে জিনিস প্রয়োজন হোক, স্ক্রিনে পার যে নাম্বার দেওয়া থাকবে ফোন দিবেন, ইনশাল্লাহ ফোন দিবেন, গুরুজির সাথে বলবেন, সমাধান করে দিবে। আর গুরুজির নাম্বার করছে আমি বলে দিচ্ছি মুখ দিয়ে, যে 01722142971, এই নাম্বারটা গুরুজির। আর আমার নাম্বার হচ্ছে স্ক্রিনে পার দেওয়া থাকবে, ওই নাম্বার ফোন দিবেন। জি প্রিয় ভিউয়ার্স, আমি সেই কথাটাই বলবো। আমাদের সালাম কবিরাজ যে কথাটা বলতেছে, আসলে অনেকেই অনেক ধরনের কমেন্ট করেন যে কবিরাজ সাহেবের সাথে কিভাবে যোগাযোগ করব। প্রিয় ভিউয়ার্স, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে। অবশ্যই সুখ দুঃখ যে কোনো কিছু, যে কোনো অবস্থায় থাকেন, যে কোনো সমস্যা নিয়ে সব কিছু নিয়ে কিন্তু আমাদের কবিরাজ সাহেবের সাথে শেয়ার করতে পারবেন। সেই কবিরাজ সাহেবের নাম্বারটা অবশ্যই স্ক্রিনে দেওয়া থাকবে, সেই নাম্বারে ফোন দিলেই তার সাথে আপনারা কথা বলতে পারবেন। তো প্রিয় ভিউয়ার্স, আমরা এই গভীর রাতে আর বেশি দেরি না করি, অবশ্যই আমরা আবারও ফিরে আসবো এই গভীর রাতে। আমরা যতক্ষণ এই রহস্যের উদ্ঘাটন না করতে পারতেছি আমাদের কবিরাজ সাহেব কিন্তু থামবেন না আর এই জায়গায় ত্যাগ করবেন না। ইনশাআল্লাহ আমরা যেন অবশ্যই এই রহস্যময় জঙ্গলে, রাক্ষসী জঙ্গলের অবশ্যই রহস্য এবং ওই রাক্ষসী কী জিনিস আছে আর কী রহস্য লুকায় আছে আমরা যেন উদ্ঘাটন করতে পারি। সবসময় আমাদের চ্যানেলের সাথে থাকবেন, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম।